অথচ বিয়ে দেওয়ার সময় করছে বাবা একটা ভালো মেয়ে দাও, কোরআন কারিম যাতে পড়তে পারে, নামাজ কালাম পড়তে পারে। তুই ভালো মেয়ে চাচ্ছ, তোর বেটা দেখা উনটা মেয়ে তাও লাগবে। ঘটক করছে ভালো মেয়ে দাও, তোর বেটার পরিচয় কি এটা আগে ঘটক বলা লাগবে যে আমার বেটা নামাজ 5 ওয়াক্ত পড়ে না, মধ্যে মধ্যে বিড়ি খায়, কিছু সময় টলনি খায়। আমার ছেলে সিনেমা দেখে আর 24 ঘন্টা মোবাইল টিপতে টিপতে হাতের বুড়া লোক ক্ষয় যায় দেখে আবার নগদ মুজা লাগাচ্ছে। তোমার ছেলে যেরকম ওইরকম একটা মেয়ে নেওয়া লাগবে, তাছাড়া ভালো মেয়ে গিয়ে এসে তোমার ছেলের সাথে বিয়ে দেওয়া মানে ওই মেয়ের জীবন নষ্ট করা। চরিত্র গোপন করে ভালো মেয়ের সাথে বিয়ে দাও, কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহ ডুপ্লিকেট হিসেবে ধরে নেবে। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে দোগাছি ঈদগাহ ময়দানে একটি তাফসিরুল কোরআন মাহফিল 2 দিন ব্যাপী, তারই প্রথম রজনীতে এই মাহফিলে বসে কোরআন, ইসলাম, রসুলের জীবন আদর্শ, দুনিয়ায় চলার পথ, আখিরাতে মুক্তির পথ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যা কিছু বিধিবিধানের প্রয়োজন মহান আল্লাহ তাআলা এই কোরআনে নাজিল করেছেন, তার থেকে কিছু কিছু কথা বলা, জানা এবং শোনার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক, যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী। তার মতো স্বামী আর কেউ আছে? বর্তমানের স্বামীগুলোর মধ্যে ভেজাল, মিথ্যে কথাকে আমরা বিয়ে করছি, এত টাকা নগদ, এত টাকা বাকি, চাইবে মাত্র যে বাধ্য থাকিব, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামীত্বে কবুল করো। কতক্ষণ টাকা? আবার স্ত্রীর কাছে বলিচ্ছে, স্বামী বলিচ্ছে যে তোমার দেওয়া দেন মোহর এত টাকা নগদ, এত বাকি, এত তুমি চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে, এই অঙ্গীকারে তোমাকে শরীয়ত অনুযায়ী স্বামীত্বে কবুল করিয়াছে, তুমি তাকে স্ত্রীত্বে কবুল করো। ঠিক কোন টাকা? সব কথা কোন টাকা? হ্যাঁ, বিয়ে করেননি আপনারা? বিবাহের ফরজ হলো 2টা, একটা হলো মোহরানা আর একটা ইজাব কবুল। হ্যাঁ হুজুর, কথা কোন টাকা? তাহলে এই দুটাই যদি ফাঁকিবাজি হয়, যেগুলো সন্তান হবে এরাও ফাঁকিবাজি। আমার দেশের বিয়েই তো ডুপ্লিকেট। প্রত্যেকটা বিয়ে শতকরা 3 জন বিয়ে করে খালি নগদ মোহরানা, আর সব বাকি। আবার কত কেন জোরে কেন? ঠিক। তাহলে বিয়ে যদি ডুপ্লিকেট হয়, তাহলে স্বামীও ডুপ্লিকেট। কত কোন টাকা? একটা লোকাল পার্স আর একটা অরিজিনাল পার্স। আমাদের স্বামী যারা আছে বাংলাদেশে, এগুলো লোকাল। লোকালের আবার কত ভালো ব্যাটা নেবেন, লোকালের আবার কত ভালো বিটি নেবেন। এক হুজুর এক্ষুনি বললে, আমি তো বাজারের মধ্যে কেবল গিয়ে ঢুকি, বলিচ্ছে দিয়া আমাদের দেশের মা বোনেরা অনেক ভালো আছে। আমি তখন কোনো আমার ওই শিব বিরোগ যে হুজুর আপনি আসে এটা না দেখেন বাজারত কি হচ্ছে, মানে এর কে চোখে দুগলে পড়ে না। মানুষ ভালো কি মন্দ কোরআন দিয়ে এক্সপার্ট করতে হবে। হ্যাঁ তোর বল ঠিক। আপনি সোনা পরীক্ষা যদি করবেন চান, মাটির চারির গাওয়াত আঁক দিলে সোনা পরীক্ষা হবে না। সোনা পরীক্ষা করতে গেলে কোষ্টি পাথরের দাগ দেওয়া লাগবে। ভাই কথা বলেন আপনারা? কাল্লা ঝোঁকালে হবে না। যারা কাল্লা ঝোঁকায় এরা 2 গ্রুপত থাকে।
মনে যাই কাল্লা ঝোকায় ই মনে করেন মুখ দিয়ে কথা কয় না, ই কাল্লা ঝুঁকে হুজুরক বুঝায় যে আমি তোমার সাথে আছি, আর অন্তরত আছে ওর বিরোধী। আর যে মরদ কাল্লা মুখ দিয়ে কথা কবি বোঝা যাবি আল্লাহর পক্ষের অরিজিনাল লোক। বেজার হতেন আপনি ভাই, এগুলা না মানতো লাগবে না। তাহলে আদর্শ সবচেয়ে সেরা স্বামী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হলেন সফল বাবা, সফল নানা, সফল যোদ্ধা, সফল সেনাপতি। তিনি এমন একটা মসজিদের শ্রেষ্ঠ ইমাম ছিলেন যে মসজিদে কিয়ামত পর্যন্ত এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। কি মসজিদ, কি ইমাম, এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আর আমার দেশে ওটাও আল্লাহর ঘর, মসজিদে নববী আল্লাহর ঘর, আপনাকে দোগাজির মসজিদও আল্লাহর ঘর। বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংক আছে রাজশাহী, হেড অফিস আর ব্রাঞ্চ আছে সান্তাহার। ওখান থেকে লোন নিলে 7.5 টাকার থেকে 15 টাকা সুদের হার। সান্তাহার ব্যাংকের থেকে যদি লোন নেওয়া হয় কৃষি ব্যাংক থেকে, ওই একই সুদের হার। কতক্ষণ টাকা? একই সুদের হার। তাহলে ওখানে নামাজ পড়লে এক রাকাতে 50,000 রাকাতের সওয়াব, আর আমাদের এখানে মসজিদে নামাজ পড়লে 27 গুণ সওয়াব, তাও টুপি আর পাগড়ি মাথার থাকা লাগবে, তাও জোরে কয় না ঠিক বারে। মানে মুসল্লিগুলো শুক্রবারে সব ইমাম বোবা বানা ফেলে দিচ্ছে। ইমাম খালি পাগলের লাগান বকে যাচ্ছে, মুসল্লি হ্যাঁ নাই হো নাই কিচ্ছু নাই। মানে মোট মুসল্লি আল্লাহ বিরোধী, আর ইমাম বকে মরে যাচ্ছে। যে মসজিদের ইমামের বক্তৃতা শুনে মুসল্লিরা আল্লাহর পক্ষে সাড়া না দেয়, এই মুসলমানও কিয়ামত পর্যন্ত কোরআন বোঝান যাবে না। আল্লাহ রসুলের সাহাবেরা আমাকে মতো বোবা ছিলেন না। কোরআনের কথা যত শুনেছেন, হাদিসের কথা যত শুনেছেন, তাদের কলিজায় মধুর চেয়ে মিষ্টি লেগেছে। আর আমরা কোরআনের কথা কবারই লাগিনি, তাই ক হচ্ছে হুজুর রাজনীতির কথা কবেন না। কি শয়তান বারে, তুমি তো বেশি বলতে চাও, আমাকে দাওয়াত দিছো গা। রাজনীতি ছাড়া কোনো বক্তৃতা হবে না। কেউ যদি জান্নাতে যেতে চায়, রাজনীতি করে জান্নাতে যেতে হবে। কেউ যদি জাহান্নামে যেতে চায়, রাজনীতি করে জাহান্নামে যেতে হবে। হুজুর করুক এখন ডিরেকশন 16 বছর দিয়েছে, এখনো আছে ডিরেকশন। কে তুই কালকে আসবে চেখাচ্ছি কতক্ষণ? কোরআনের মাহফিল, কোরআনের কথা হবে, কোনো দলক না গালেলি হলো। তুই যে কোনো একটা অন ইসলামী দল করে দোজক যাব, আমার কাটি বসে ঠেকাত পড়িনি যে তোক বাঁচান লিখবি। কি হাই সাহেব, আপনি না জোরে করবেন কথা। আপনি এই ফুটবল খেলার আপনি জাজম্যান। আল্লাহ জান্নাত দেওয়ার জন্য রেডি হয়ে আছে, আমরা জান্নাত নিবে যাচ্ছি না। জান্নাত যাওয়ার প্রফর্মা কোরআনে আছে। এই প্রফর্মাগুলো এই মাহফিলে মসজিদে এই কথাগুলো বলা হয়। মসজিদগুলিতে আরবি দিয়ে ইমামরা বক্তৃতা দেয় বিধায় মসজিদের ইমামগুলো হচ্ছে আল্লাহর ওলি মুত্তাকি। আর আমরা কোরআনের কথা বাংলা দিয়ে বলি দেখে আমরা হচ্ছে রাজাকার আর জঙ্গি। কোরআন হাদিসের আইনের কথা নেই, কিচ্ছু নেই, সুদ হারামের কথা নাই, পর্দা ফরজের কথা নাই, দুনিয়ার শান্তির ব্যবস্থা আছে কোরআনে, সেটা বলার দরকার নাই। ওই খালি যা সুবহানাল্লাহ দিয়ে আল্লাহুম্মা দিয়ে পাগড়ি দিয়ে চলে গেছে, মানুষ খালি পাগল হয়ে গেছে ওর জন্য। জাতি জাহান্নামে দেওয়ার জন্য সবচেয়ে বড় দায়ী হলো আলিম ওলামা ইমামরা। ইমাম যদি ঠিক হয়, একটা মহল্লা আল্লাহর জান্নাতে চলে যাবে। রুগীর ডাক্তার কাছে রুগী নিয়ে যায়, তখন রুগীর অভিভাবক 4-5 জন যায়। তারা সবাই বলে, ডাক্তার সাহেব যত টাকা লাগে লাগুক আমার এই ভাইয়ের চিকিৎসা করেন। কতক্ষণ টাকা? ফুবা কয়, ভাই কয়, শ্বশুর কয়, চা শ্বশুর কয়,
শালা কয় ডাক্তার কত টাকা লিখবিলেন, আমার দুলাভাই ভালো হলেন। আর যত ব্যারাম আছে সব তখনই ডাক্তার কাছে প্লেস করে। রোগ সারানোর জন্য সবাই ইনকারেজ করে, চিকিৎসা করেন, টাকা দেব। ওটা হচ্ছে বডির রুগী, আর আপনারা আমরা হলাম ইমানের রুগী। বডির রুগীর সময়, চিকিৎসার সময় সব ব্যারামের কথা কয়, কিন্তু ইমানের যখন চিকিৎসা করার ডাক্তার আসে তখন সব রোগ বন্ধ করে। কেউ কয় না, বরঞ্চ ডাক্তার যদি চিকিৎসা শুরু করবে চায় আসলটা, তোর কয় না এই আসল চিকিৎসালয়, সিবিটের চিকিৎসা দাও, তোর বাটাম ফাটাবি। তোর আল্লাহ যে চিকিৎসা দিয়েছেন কোরআনে, কোন সমাজে বেদি থাকবে না, পরিবারে বেদি থাকবে না, ব্যক্তিতে বেদি থাকবে না, রাষ্ট্রে বেদি থাকবে না, রাজনীতিতে বেদি থাকবে না, অর্থনীতিতে বেদি থাকবে না। মানুষ আল্লাহর জান্নাতে যাবে। কোরআন থাকলো সমাজে, অথচ কোরআন সমাজে থাকার পরেও সমাজে নামাজি নাই, সুদ বন্ধ নাই, পর্দা ফরজ নাই, চুরি বন্ধ নাই, জেনা বন্ধ নাই, ইয়াবা বন্ধ নাই, মদ বন্ধ নাই, হেরোইন বন্ধ নাই, মহিলার বল খেলা বন্ধ নাই, পর্দা ফরজ নাই, জেনা বন্ধ নাই, চুরি ছিনতাই সব হচ্ছে। কয়দিন আর এইভাবে চলবেন? এর কি প্রতিকার আছে না নাই? প্রতিকার করতে আপনারা রাজি আছেন? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো এই সংসদে, কোন ঘরে হবে না। কোথায় দালান লাগবে? ঢাকা কোন দিক? ঢাকা ঢাকা এই দিক, এই দিক, এটা পশ্চিম না, তাহলে এই দিক ঢাকা। সংসদের কিতাব হলো কোরআন, কারণ রাসূলুল্লাহ কোরআন দিয়া 10 বছর মদিনার মসজিদ থেকে 12.5 লক্ষ বর্গ মাইল শাসন করেছেন। হ্যাঁ হুজুর, কথা কথা ঠিক করলেন আপনি। হুজুরা মুখ খুলতে হবে, কেউ বাধা দিতে পারবে না, কথা ঠিক কিনা? আমরা কষ্ট সহ্য করেছি, আর বাংলাদেশে কষ্ট করতে রাজি নয়। রাসূলুল্লাহ কোরআন দিয়া 10 বছর মসজিদে নববীর মিম্বর থেকে 12.5 লক্ষ বর্গ মাইল শাসন করেছেন। তাহলে এই কোরআন হলো সংসদের কিতাব। আর রসুল এমন একটা নবী ছিলেন, তিনি নবী হওয়ার পরও মসজিদের ইমাম, রসুল হওয়ার পরও মসজিদের ইমাম, রাষ্ট্রপতি হওয়ার পরও মসজিদে নববীর ইমাম। উনি মসজিদ থেকে কোরআন দিয়া নামাজ কায়েম করেছেন, জাকাত চালু করেছেন, পর্দা ফরজ করেছেন, চুরি বন্ধ করেছেন, মদ হারাম করেছেন, জুয়া হারাম করেছেন, লটারি হারাম করেছেন। মূলত দেখা যায় মসজিদে নববী ওটা শুধু মসজিদ নয়, ওটা একটা জাতীয় সংসদ ভবন। হ্যাঁ জোরে ঠিক কিনা? যে মসজিদে কোরআনের আইন জারি করা হয়, সেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আর আপনার মসজিদে 27 গুণ সওয়াব কোথায় হচ্ছে আমি প্রমাণ দেব এখন। 27 গুণ সওয়াব নিতে একজন লোকের 5 ওয়াক্ত নামাজি হওয়া লাগবে, ফাইন করে ওযু করা লাগবে, তারপরে মসজিদে ঢোকার সময় ডান পাও দিয়ে ঢুকে দোয়া পড়া লাগবে। কি হুজুর? তারপর টাকনুর উপর পায়জামা, লুঙ্গি এইগুলি টাকনুর উপর থাকা লাগবে, নেসপো শার্ট পোশাক হওয়া লাগবে, কুনুই ঢাকা লাগবে। কথা বলেন? এরপরে মাথার টুপি লাগবে, পাগড়ি লাগবে, মুকুট দাড়ি লাগবে, বিড়ি বাদ দেওয়া লাগবে। এরপরে মসজিদে যায় নামাজের দ্বারা দোয়া করলেন, নিয়ত করে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা পড়লেন, সানা বললেন, বিসমিল্লাহ আউযুবিল্লাহ পড়ে সূরা ফাতিহা, আবার বিসমিল্লাহ দিয়ে কিরাত শুরু করলেন। রুকুত গেলেন 3 তাসবিহ সুবহানা রাব্বিয়াল আযীম, সেজদাত যা সুবহানা রাব্বিয়াল আলা। এইভাবে ফজরের 2 রাকাত নামাজ জামাতত পড়লে 27 গুণ সওয়াব আল্লাহ দিতে পারে। কথা বললেন না? কিন্তু যদি মুসল্লি যা গেছে ফজরত, দেখা যাচ্ছে যে কয়জন গেছে তারই ভেতর 12 আনা মুসল্লি সুদের লেনদেন আছে, কিস্তির টাকা আছে, সিসি লোন আছে। ওর বাপও যদি নামাজ পড়ে ওর 4 আনার সওয়াব হবে। কত ঘন্টা?
সুদ খাওয়া হারাম কে করছেন? তে সুদ মানিচ্ছেন, এটা আল্লাহর বিরোধিতা করা হলো না? যে আপনি সুদের কিস্তি নিয়ে, সুদের সিসি লোন নিয়ে, সুদের অর্থনীতি মানে কোন মুখ দিয়ে আপনি 27 গুণ সওয়াব চান? আবার শুক্রবারে নামাজ পড়লেন 2 রাকাত, যতগুলো মুসল্লি মসজিদে যায় তারই ভেতরে 10 আনা মুসল্লি খালি জুম্মার নামাজ পড়ে, 6 আনা বাকি 4 আনা মুসল্লি মাগরিব পরে আর জোহর পরে, আসরের সময় কাজে টাইম পায় না, ফজরের সময় চেতন পায় না, এসার সময় পাও হয় না। এগুলা মুসল্লির জন্য 27 গুণ সওয়াব। হ্যাঁ, আপনি একলা মসজিদে যা তাহাজ্জুদ পড়ছেন, জিকির করছেন, আর আপনার 2-3টা বেটা বাড়ির মোবাইল টিপতে টিপতে সারা রাত শুয়ে দিয়ে ফজরে আজান দিলে ঘুমাচ্ছে, কইছে বাহ আমার ছেলেরা খুব ভালো। আর গরিব মানুষের বেটা হাফেজ হচ্ছে, নামাজ পড়ায়, মসজিদে লেখাপড়া শিখায় ছাত্র, আপনি ধনী মানুষ ওরই নাম দিয়া মামলা দিচ্ছেন। ওরা তো অত্যাচার কা, আপনার নামে তো মামলা হয়নি, তার মানে আপনি ওরই খুদ খায় বাঁচিচ্ছেন। যাই যখন ক্ষমতার যায় তাদের সাথে তালবাজি করে চলার কারণে এই লোকগুলোর বিরুদ্ধে মামলা নাই। মামলা কার নামে হয়? ওই মাদ্রাসার হুজুর ইসলাম আলা লোকের নামে মামলা হয়। আমরা আপনাদেরকে বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর থেকে কোরআনের আইন চালু করছে, আর আমার দেশের মসজিদগুলির বারান্দাত লেখা থাকে এই মসজিদের দুনিয়াবি কথা বলা নিষেধ। এই হুজুর কথা কোন লেখা? বহু মসজিদে লেখা থাকে দুনিয়াবি কথা বলা নিষেধ। এই বুদ্ধি দিল কে? নবী মসজিদের থেকে দুনিয়া চালাচ্ছে, সুদ হারাম করছে, পর্দা ফরজ করছে, চোরের হাত কাটার আইন কায়েম করছে, আর বাংলাদেশের মসজিদে লেখা থাকে দুনিয়াবি কথা বলা। আবার মেলা মসজিদের মোতাল্লি আছে, কমিটির লোক আছে, ইমামও আসল কথা খবর দেয় না। ইমাম যখন কোরআনের কথা বলে তখন মোতাল্লি কেশিয়ার ওই সামনে বসতে কয়, তখন ইমাম চিন্তা করতে এরা তো মোতাল্লির গলার আওয়াজ, তখন ওই দিক তাকাচ্ছে, তখন চোখ দিয়ে করছে এই কি করছো? ওই এমপির খুদ খায় আছে কথা কয়। তার মানে কি? দুশ্মন, ইসলামের দুশ্মন মসজিদগুলি দখল করেছে। 5টি গুণ যাদের আছে তারা মসজিদের মুতাল্লি, কেশিয়ার, ম্যানেজিং কমিটির সদস্য হতে পারবে, নচে তোমরা ডিসকোয়ালিফাই। 5টি গুণ ইমামতি করবেন, কিন্তু এইগুলি কথা মসজিদে বলবেন না, আপনার চাকরিও স্থায়ী হবে না। জান, গত সরকার যত মসজিদ করেছে প্রত্যেকটা মসজিদের ইমামকে তালি করা হয়েছে। ভাই আপনি তো ভাইবা দিচ্ছেন ইমামতি করবেন, আপনার দাদা কোন দল করত? আপনার বাপ কোন দল করে? দলের পরিচয় নিয়ে তুমি ইমামতি দাও, তার মানে কোরআনের পক্ষে কারা কথা কয় কারা কয় না ওদের জানা আছে। একসাথে ঠিক করলে কি হয়? যতদিন মডেল মসজিদ হয়নি ততদিন বোধহয় আমাদের দেশে নামাজ হয়নি। নামাজ হয়েছে কিনা? যতদিন আলু ভর্তা প্রাইমারি বানাবের শেখায়নি ততদিন বোধহয় আমরা আলু ভর্তা খাইনি। কি বাসর সজ্জার বিছনা ফেলার লাগবি প্রাইমারি ছাত্রী করে শিখেছে, একদিনকে মনে হয় বাসর সজ্জা নতুন করে হচ্ছে, ব্যাংকে লাফান শিখাচ্ছে, সাইকেল চালান শিখাচ্ছে। এত নেতৃত্ব দিল পালালুকা পালালুকা। আমরা দ্বিধাহীন কণ্ঠে বলতে চাই, এই বাংলাদেশ 5ই আগস্টের পর আল্লাহ তাআলা রহমত দিয়া ছাত্রদের আন্দোলনে অন্ধকার দূরীভূত করে দিয়া সোনার সূর্য জাগিয়ে দিয়েছে। আমরা এদেশে কোরআনের পার্লামেন্ট কায়েম করতে চাই। কোন আইনে বাংলাদেশে 53 বছর ধরে শান্তি দিতে পারে না। একমাত্র শান্তি আছে কোরআন দিয়া। এই কোরআনের আইন বাংলাদেশে চলুক। আপনারা কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো
সংসদে জানো দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, সান্তাহারের মুসলিম, দুগাছির মুসলিম, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। এই হুজুর হাত তোলেন না, আপনি ওই মোতাল্লিদি বসে আছে নাকি? চাকরি দিয়ে চলে আমার বাড়িতে পালমো আপনার। আপনি যদি ইমাম কোরআনের পক্ষে না থাকেন, আপনার ইমামতি সারেনার লাভ নাই। আপনি যদি কোরআন কায়েমের পক্ষে না থাকেন, আপনার মৌলবীগিরির সারেনার দাম নাই। কিসের ইমাম আপনি, কিসের আলেম? আজকে আলিমরা যদি ঐক্যবদ্ধ হয়, আমার দেশে আগামী দিনে ইসলাম বিজয় হবে। আজকে বাংলাদেশ 92% ইমানদারের দেশে, ইসলামের কথা বলা এখনো যাবে না, এখনো যাবে না। ভাইরা আমার, আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রথম দিনের প্রথম রজনী মোহাম্মদ নাজিম উদ্দিন মন্ডল, সভাপতি সিংড়াপাড়া জামে মসজিদ। আল্লাহ মুরব্বীকে হায়া কুমুল্লা দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান, বিশেষ মেহমান আব্দুল্লাহ আল নোমান হাবিবি, দাওরাই হাদিস ও খতিব, আল আকসা জামে মসজিদ সান্তাহার। আল্লাহ হুজুরকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, চেয়ারে বসা বিশেষ মেহমান বৃন্দ, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, কচি কাচারা এবং আজকের এই মাহফিলের ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার আর একবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আসি ভাই, আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ রেখেছেন। আমি কিছু সময় আপনাদেরকে কথা বলবো। সেই কথাটা হলো যে রসুলের চেয়ে চরিত্রবান লোক কি আমরা? হ্যাঁ, একটা পশমের যোগ্য হব আমরা? হ্যাঁ, তাহলে রসুল এই পৃথিবীতে কোরআন পালেন আজ থেকে 1500 বছর আগে। গাড়ে হীরা, জাবালে নূর পর্বতের জমিন থেকে 2500 ফিট উঁচুতে এই কোরআন নাযিল হচ্ছে। হাজী সাহেব দেখে আসছেন কি, দেখেন নি? 2500 ফিট উঁচুতে কোরআন নাযিল হলো। সেই কোরআন আমাদের কাছে এখন মওজুদ। এই কোরআনে 1 নম্বর আয়াত কোনটি বলেন তো? যখন নাযিল হয়েছে 1 নম্বর আয়াত, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, এটা হচ্ছে 1 নম্বর আয়াত। আর শেষ নম্বর আয়াত কোনটা? যার পর আর কোরআন নাযিল হয়নি। হুজুর কোন কোন ওর পর আর কোরআন নাযিল হয়নি, সে আয়াতের কথা কোন? সে আয়াত শোনেন, আল্লাহ বলছেন শেষ আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। 1 নম্বর আয়াত পর মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। শেষ নম্বর আয়াত, এরপরে এই আয়াতটা নাযিল হয়েছে বিদায় হজের একবারে বক্তব্য রসুল দিয়েছিলেন 23 মিনিট মসজিদে নববীর সামনে আরাফাতের ময়দানে। তখন রসুলের দাঁড়ায় ছিল 1.25 লক্ষ সাহাবী দণ্ডায়মান। তারই সামনে এই কোরআনের এই আয়াত সর্বশেষে নাযিল হচ্ছে। এরপরে জিবরাইল আর কোরআনের আয়াত নিয়ে পৃথিবীর জমিনে রসুলের কাছে কোনোদিন আসে নাই। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত নবী আসবে না, কোরআনও আসবে না। যা বলে দিয়েছে আল্লাহ গেলে আরশে আযীম থেকে দেখতেছেন।
যে আমার এই বক্তব্যগুলো মানুষ মানে কি মানে না। আচ্ছা, আপনার বাড়িতে আপনি জানলার কাছে বসে আছেন, একটা লোক এসে খ্যারের পালার থেকে 2 বোঝা খ্যার বান্ধে নিয়ে চলে যাচ্ছে, আর একজন এসে বাঁশের কুঞ্চি কাটে বাঁশ কাটে নিয়ে চলে যাচ্ছে, আর একজন এসে একটা খাসি নিয়ে আপনার জব করে খাচ্ছে। আপনি দেখিচ্ছেন জানলা দেয়া, আপনার কলজা ঠিক থাকবে? কি হবি তখন? আপনাকে চাবি দিয়ে ঘরের মধ্যে থোয়া হয়, আপনি চিৎকার করে গোটা গ্রামের মানুষ একত্র করবেন, আরে করলো কি রে, কি পয়মাল খ্যার লিয়ে যাচ্ছে, বাঁশ কেটে গরু লিয়ে জব করছে, সংসারই ছিল না রে। একদিনের এই ঘটনা দেখে আপনাদের মাথা খারাপ হয়, আল্লাহ আরশ আজিম থেকে পুরো পৃথিবীর কয়েকশো কোটি মানুষের আচরণ দেখতেছে নিজে চোখে। তাহলে আল্লাহর এই অকাম কুকাম দেখা, এটা সহ্য করা কত রকমের ধৈর্য দরকার। এক বোঝা খেয়াল নিলে আপনি অস্থির হয়ে গেছেন, খালি কয়নি দেখে বাঁশের কুঞ্চি কাটলি মাথা খারাপ হয়ে যায়। আল্লাহ সব দেখতেছে, আপনার অন্তর দেখতেছে, কাজ দেখতেছে, কথা দেখতেছে, আপনার অর্থনীতি, রাজনীতি, আপনার বক্তৃতা, আপনার ইমামতি, আপনার বক্তব্য, আপনার চলন ফেরন, ব্যবসা বাণিজ্য, সব দেখার মালিককে। সিসি ক্যামেরা লাগে আল্লাহর দেখতে? সিসি ক্যামেরা লাগে না, আল্লাহ অবিকল দিব্যি চোখে দেখে। যেরকম একটা প্লেটের ভেতরে মাছ ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা, এরপরে মাছ ভাজি, ডিম ভাজি, তরকারি, গোস্ত, পুঁইয়ের শাক, এই সব যদি একটা প্লেটের দিয়ে আমাদের সামনে ভাত সহ দেয়, এক পলকে আমরা সব একবারে দেখতে পারবো কি আছে দেখা যাচ্ছে কতক্ষণ। তাহলে আপনার যদি অ্যালার্জি থাকে আর ওটি যদি পুঁই শাক আর হাঁসের গোস্তর তরকারি দেয়, আপনি তখনই কবেন ভাই এই পুঁই শাক আর হাঁসের গোস্ত নিয়ে চলে যাও। কে না, তো আমার অ্যালার্জি আছে, হাঁপানি আছে, এরা খালি আমি মর্ম। তখনই আপনি ওই হোটেলের বয় কিংবা আপনার স্ত্রী বলছেন নইমের মাও এই দুটো তুলে নিয়ে যাও। কতক্ষণ এবারে হ্যাঁ আপনি দেখিচ্ছেন এই খাদ্য আমার ক্ষতি করবে, এটা খাওয়া যাবে না, এটা আপনি দেখেই সাথে সাথে আউট করে দিলেন। আর আল্লাহ কোরআনুল কারিমে এত কথা বলেছেন যে এটা খালে তোমার ক্ষতি হবে, এটা খালে তোমার উপকার হবে। আমরা আল্লাহর এই কথাগুলো শুনি না, মানি না, বরঞ্চ আল্লাহর এই কথাগুলো স্পষ্টভাবে যারা বলে, যারা করে, তাদের বিরোধিতা করে 10 কিলো বেগে তাকে সমাজে চরিত্র আমরা খারাপ করে দিচ্ছি। লাভ কি? আল্লাহ কোরআন কোন জায়গায় বলছে যে মহিলা যুবতী মহিলার বল খেলা চলবে? এই বলি স্যার, যে বাংলাদেশে এই যুবতী মহিলা ক্লাস 10-এর ছাত্রী, ইন্টারের ছাত্রী, অনার্সের ছাত্রী, হাফ প্যান্ট পরে বোর্ড পাওয়ার দেয়া, হুস পাওয়ার দেয়া বিদেশের দিয়ে খেলাচ্ছে, ঢাকাত খেলাচ্ছে, বিভিন্ন জায়গায় খেলাচ্ছে, আর এসে রেডিওত করছে আমার দেশের এই মানে এই মহিলাগুলি বিদেশে গিয়া ফুটবলের বিজয় লাভ করে দেশের গৌরবোজ্জ্বল স্থান অধিকার করছে। এই দেশে যদি ইমানদার থাকতো 5 মিনিটের মধ্যে ঘাড়োর টিপ দিয়ে ওই চেয়ারের থেকে নামে দিতাম। তাহলে এই নামে দেওয়ার জন্য কেউ পারল না, ছাত্ররা লাগে নামে দিছে। এখন আবার করছে তোরা আমাকে ব্যাটার সমতুল্য, তোরা আবার রাজনীতি কি জানিস? তুই খুব বেশি জানিস, তুই তো 16 বছর আছিল, কিছু করবে পারিস নি, ছাত্রকে দোষ দিচ্ছ, তোর করে এবার ফাটক তুলবি। পচা শামুকেও পাল কাটে। আমরা মনে করেছি অনেক মুরব্বী আছে সমাজে, তাই মনে করে ওই মুঠি জানে, কিন্তু দোয়া কুনুত ধরলে 22 বিষয় লেটার নিয়ে ফেল ডিভিশনে 5 ক্লাস। কি দোয়া কুনুত আমরা প্রতিদিন বেতেরে পড়ি, ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা, হে আল্লাহ বাংলাদেশে পাওয়া যাবে না, সব শোনাছে, কিন্তু যে কথা যে কাজ করলে বাংলাদেশে শান্তি কায়েম হবে সেই কথা আজকে আমি আপনাদেরকে বলবো। কি শুনতে রাজি আছেন? সেই কথা যে শোনার পর একটু মুখ দিয়ে সাপোর্ট দেন, আল্লাহ আপনার জীবনের তামাম গুনাহ মাফ করে দেবেন। রোজা করতে কয়দিন লাগলো এবার? 29 দিনে 1 মাস, তাই না? রোজা করতে 1 মাস। হজ করতে কয়দিন? 54 দিন।
হিসাব করেন, রোজা হলো 1 মাস, হজ করতে 54 দিন, উমরা করতে 15 দিন, বিয়ে করতে লাগে 1 ঘন্টা, কুরবানি করতে লাগে 10 মিনিট। কথা বলে ভাই, 5 ওয়াক্ত নামাজ 24 ঘন্টার মধ্যে পড়তে লাগে 1 ঘন্টা। তারপরে আপনি মনে করেন ইতিকাফ করবেন, 10 দিন লাগতে পারে, 3 দিনও লাগতে পারে। কতক্ষণ? এরপরে জানাজা লাগে 7 মিনিট। কয় মিনিট? 7 মিনিট। এরপরে ওযু করতে লাগে কমপক্ষে 10 মিনিট, ধরে পাক পবিত্র ওযু করতে 10 মিনিট। তাহলে এই যে এই আবাদতগুলা, এগুলা লাগে টাইমলি 30 দিন, 1.5 মাস, 15 দিন, 1 ঘন্টা, 10 মিনিট, 5 মিনিট, 7 মিনিট। এগুলো কোনো বিশাল আবাদত। কতক্ষণ টাকা? তারপরে টাইম ফিক্সড আছে, দিন ফিক্সড আছে, সময় ফিক্সড আছে। কিন্তু এটা হলো গুনতি দিন। কিন্তু এমন একটা ইবাদত আছে কোরআনে, যেটা জন্ম থেকে মৃত্যু 24 ঘন্টা আপনাকে মানতে হবে। ওই 24 ঘন্টার ইবাদত যদি আপনি পরিত্যাগ করে এই দিন গোনার ইবাদত যদি কিয়ামত পর্যন্ত করেন, আপনার সমাজে শান্তি কায়েম হবে না। তাহলে সেই ইবাদত কি? কোরআন কলিমা বুঝবি, সেই আবাদতের নাম জানা লাগবে, সেই আবাদতের আপনার পক্ষে থাকা লাগবে। তাহলে কি হবে? ওইগুলি সমস্ত দিন, খুন, মাস, সময় উল্লেখ করে দিয়ে তো আবাদত আমরা করি, এইগুলি আবাদত, এই আবাদত ছাড়া আবার কবুল হবে না। কবরে দিয়ে ওষুধ দেয়, ওষুধের পয়েম দেশে আর কছে 60 টাকা আদা দিয়া এটা পিষে আপনার খাওয়ানো। তাহলে মেইন কাজ হলো 60 টাকা আদা। যে আপনার যত ইবাদত আছে, আমার যত ইবাদত আছে, এই ইবাদত কবুল হওয়ার মূল কাজ হলো আপনাকে ইসলাম মানতে হবে। ইসলাম হলো রাত্রে ঘুম পারবেন আপনি, তাও ইসলাম মানতে হবে। কারণ কি? আপনি রাত্রে ঘরে দরজা দিলেন, বাড়ির গেট লাগালেন, কিন্তু পালসার একটা হুন্ডা আগ্নের মধ্যে থুয়ে আপনি ঘুমাচ্ছেন। ওটি আমার ওই হুন্ডা পাহারা দেওয়ার জন্য ইসলাম দরকার। আপনি যদি ইসলামের বিরুদ্ধে যান, তাহলে এই হুন্ডা 7 দিন ওটি থাকবে না, একদিন রাত্রে চুরি করে নিয়ে দেবে। তাহলে এই হুন্ডা বাঁচানোর জন্য আপনার ইসলাম দরকার। ইসলামে আছে চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টি: খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোন নারী এবং পুরুষ যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করে, আমার আল্লাহ বলছেন সরকার তুমি হাত কাটে দাও। এই আওয়াজ ধীরে হলে যদি করলেন না, এটা কার বিধান? যে আপনি যদি ঠিক না বলেন, আল্লাহ তখন বুঝবার ভালো এই বিধানের বিপক্ষে আপনার 4 আনার দাম নেই। এটা আল্লাহর বিধান। আপনাকে রাত্রে আপনি ঘুম পারবেন, আপনার ইসলাম আপনাকে পাহারা দিবে। চোরের হাত কাটার আইন কায়েম হবে। আপনি দরজা দিলেন না, গরু আঙ্গিনায় আছে, আপনার গরুতে একটা মশা কামড়াবে না, এর নাম হলো ইসলাম। এখন 24 ঘন্টা ইসলাম মানতে হবে। এই যে কয়েকদিন আগে রোজা গেল, মনে করেন আজকে এটা দিনের বেলা রোজা আছে, আমরা এখানে আছেন 5000 লোক। ওই দিনের বেলা ইফতার মাহফিল করতেছে, বক্তা বক্তৃতা দিচ্ছে, কিন্তু ওই কানি একটা লোক সিগারেট ধরাছে, ডারবি। লোক আছেন 5000, তাহলে 4999 জন লোক ওই এক লোকের দিকে তাকিয়ে বলবি, এ বিড়ি বন্ধ কর। হ্যাঁ, সবাই কোন ঠিক কিনা? হ্যাঁ, বিড়ি বন্ধ কর। কে না তো বিড়ির ধোঁয়া যদি নাকে যায়, রোজাদারের রোজা মকরু হবে। মাত্র মকরু একটা কাজ, তারই জন্য 4999 জন লোক তার উপর ক্ষিপ্ত, চড়া হচ্ছে। সারা বাংলাদেশে 20 কোটি লোক আছে। 54 বছরে 54 মাস রোজা করে মোত্তাকি হলাম। একখান দিয়ে সুদের ব্যাংক চলে, একখান দিয়ে চুরি হয়, একখান দিয়ে লটারি হয়, একখান দিয়ে জেনা হয়, আর একখান দিয়ে দুর্নীতি হয়, আর একখান দিয়ে অন্য অপকর্ম তাসপাশা চলিচ্ছে, একজনও মানা করে না। তো তুই বিড়ি ধরাতে তুই চিগুর চুগা। এই ভাই, কথা বল না আপনি। তাহলে বোঝা যাচ্ছে এই অন্যায় দেখলে তখন চিৎকার হচ্ছে না, তাহলে বোঝা যাবি এই মোত্তাকি এখনো হয়নি। আমাকে রোজা আলো গেল, খালি মরিয়ম খুরমা, আজোয়া খুরমা, ছোলা বুট আর পেঁয়াজি, বেগুনি, বুন্দে, রু আবজা দিয়া বাড়ি ঢল।
আমরা মোত্তাকি হইতে পেরেছি? মোত্তাকি যদি হইতে পারতাম, ওই সান্তাহার মার্কেটে, নওগাঁ উপহারে, অন্যান্য মার্কেটে 15 দিন রোজা করার পর মহিলা গিজ গিজ করত না। কোন মসজিদের ইমাম, একটা ইমাম আমাকে হাত তুলে দেখান যে আমি 15 দিন রোজা রাখার পর মুক্তাদিরকে বলেছি যে না, একজনের স্ত্রী গোনা মেয়েরা যেন মার্কেটে না যায়, কারণ আপনি রোজাদার, আপনার স্ত্রী আপনার কন্যা রোজাদার, সাহস করে বাজারে যাওয়া যাবে না। কারণ কেন এই বেপর্দা ভাবে রোজা যেরকম ফরজ, তার চেয়ে বেশি ফরজ হলো পর্দা করা। রোজা না করলে ওই ব্যক্তি গুনাহগার, আর যদি পর্দা না করে ওই 5 জনটাকে একলাই দুজগত দিয়ে দেবে। তাহলে রোজার চেয়ে পর্দা বেশি দামি। দেশ উন্মুক্ত ব্যবহার চলতেছে, আর জুম্মার যা আল্লাহু আকবার। আবার এই সাইডের রোজাদার খতম তারাবি যেদিন শুরু আছে 7 কাতার, 4 দিন পড়ার পর পেছনে 2 কাতার নেই। আবার 10 দিন পর ইমাম তারাবি পড়তেছে, পাশে থেকে ইমামক না বলে ওই পড়ে গেছে। আবার এমন মুসল্লি দেখা গেছে, আমি 25 বছর সূরা তারাবি পড়ছি, আমি তো আর হাফেজ না। উনি খতম তারাবির মুসল্লি করে কি লোক করে বসে আছে, হাফেজ যখন কেরায় খেল গড় গড় করে পড়ছে, শেষে দেখা জোরে টান দেয় না, ইয়ালামুন তালামুন পায়, তখনই লাভ দেওয়া আল্লাহ। কি বুদ্ধি রে! এগুলো সিটারি কি আল্লাহ দেখে না? স্কুলের থেকে যদি কোনো ছাত্র পড়ে যায় মাস্টার ক্লাসে থাকা অবস্থায়, এই ছাত্র পরীক্ষার পর রেজাল্ট শিটে নাম থাকে না। আমার দেশে কোরআন নাজিলের মাসে কোরআন প্রেমিকরা তারাবির নামাজ থেকে পালায়া যায়। কে মুত্তাকি হলো? মুত্তাকির ডিফিনেশন হলো হালালকে হারাম করে দিয়ে যে আল্লাহ 1 মাস ট্রেনিং দেওয়ালেন, সেই আল্লাহ কোরআনে যেটা ডাইরেক্ট হারাম করেছেন তার ধারে কাছেও যাওয়া যাবে না। দিনের বেলা ভাত হালাল, পানি হালাল, স্ত্রী হালাল, রোজা থাকা অবস্থায় দিনের বেলা ওইগুলি টাচ করা যাবে না। এটাই মুত্তাকির ট্রেনিং। কিন্তু মুত্তাকি হয়ে ঈদুল ফিতর করলাম, আমরা তো নামাজ পড়ি, বিভিন্ন জায়গায় বক্তৃতা দিই, এই রোজার মধ্যে করছে কি, যাই রোজা নাই আমার 5 দিন কথা, হুজুর ঈদ কবে হবি? তা আমি বল, তুমি রোজা আশা করছে না, তোর ঈদ শুনে লাভ কি? যাই না খাওয়া তাই বুঝছে রোজার কি ঠেলা, তোর শুনে লাভ কিরা? ওরই চিন্তা বেঁধে গেছে বেশি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, 1 নম্বর আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পর মুহাম্মদ, সৃষ্টিকর্তা রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে 6666 আয়াতের ভেতরে 2-4 আয়াত, 100 আয়াত কম থাকতে পারে, কোনোদিন গুনে দেখি নাই এতগুলি আয়াত। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, উমরা, কুরবানি, লেনদেন, বিবাহ শাদী, দুনিয়ার সকল হুকুম নাজিল করেছেন। কিন্তু দেখা গেল কোরআন শরীফের প্রথম আয়াতটাই হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। কোন নামাজের কথা বললেন না, মসজিদের কথা বললেন না, হজ উমরার কথা, কুরবানি, দান খয়রাত, পিতামাতার খেদমতের কথা বললেন না। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা পড়ো সৃষ্টিকর্তা রবের নামে। পড়ার কথা নাজিল করা মানে প্রথম আয়াতটাই হলো শিক্ষা ডিপার্টমেন্টের উপর। তুমি শিক্ষা অর্জন করো, তারপরে তোমার অন্য কাজ। এই আয়াতক আবার রাসূলুল্লাহ হাদিস দিয়ে এত শক্তিশালী বানাচ্ছেন। এই হাদিসটা হলো তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ও মুসলিমাত। প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। আচ্ছা, এই কোরআনের জ্ঞান অর্জন করা যদি ফরজ আমরা সবাই মনে করতাম, তাহলে আমার দেশের মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত যারা জনপ্রতিনিধি হয় তারা যদি কোরআনের জ্ঞান অর্জন করতেন, তাহলে এই বাংলাদেশে চুরি হতো না, জানা হতো না, দুর্নীতি হতো না, কি কথা কোন না, এইগুলি হতো। কিন্তু যারা মেম্বার চেয়ারম্যান, এর কি 75 নয় 95% নেতারা নামাজ পড়ে না।
তাহলে আপনি যারা নামাজ পড়ে না এরকম যদি আপনি নেতৃত্ব দেন তাহলে সমাজের অবস্থা কি হবে? এই যে আপনার এদের শান্তার জুয়েলার্স নাই ভাই, জুয়েলার্সের দোকান নাই, আপনার স্ত্রীর লাখের ফুল বানাবে দিয়েছেন, 2 রতি সোনালিয়া গেছে। এই 2 রতি সোনালিয়াটা যদি আপনি কামারক দেন যে ভাই আমার একটা লাখের ফুল বানিয়ে দাও, কামারের কাছে যে হাতুর আছে, যে রেলপাট আছে, ওই সোনা ওটি 2 রতি ছুঁয়ে যদি বাড়ি মারে সোনাই হেরে দেবে। কথা বলা বারে কথা বলে, কথা কি সোনাই হারে যাবি। 2 রতির সোনার লাখের ফুল বানাবে চালে জুয়েলার্সের মিস্ত্রির কাছে যাওয়া লাগবে। আবার আপনার একটা কুঠারের মুখ ভাঙিয়া গেছে, কুঠারে খরিসের না কুড়াল দিয়া, এই কুড়াল, এখন এই কুড়াল দিয়ে কাজ করতে আপনার মুখ ভাঙিয়া গেছে, এই কুড়াল নিয়ে যদি সোনারের কাছে যা কোন ভাই আমার এই কুড়ালটা পাইয়ে দাও, ওর দোকানে যতগুলো হাতুর আছে সব গলে যদি বড় হাতুরও বানায়, কুড়ালের বাড়ি দিলে কুড়াল কবি তোর কিছু আছে কথা কয়। আমার দেশে মসজিদে মাদ্রাসায় ওয়াজের জেকেরে সব জায়গাতে আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ সমাজে শান্তি দাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। প্রথম চাচ্ছেন দুনিয়ার ভালাই, তারপরে চাচ্ছেন আখিরাতের ভালাই, তারপরে চাচ্ছেন জাহান্নাম থেকে মুক্তি। এরকম 4টিখানি দরখাস্ত না, দুনিয়ার ভালাই দাও, আখিরাতের ভালাই দাও, আর জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ। তখন আল্লাহ করছে এগুলা তো দেওয়ার জন্য তো আমি রেডি হয়ে আছি, তো তুই যে জিনিস দিটি নিয়ে গেলে কাম হবি, তুই তো সেই জিনিস সেটি নিয়ে যাসনি, তুই সোনা নিয়ে গেছু কামারের কাছে, আর কামারের কাছে নিয়ে গেছু কুড়াল। কিয়ামত 400 বার হবে, সমাজে শান্তি কায়েম হবে না। শান্তি কায়েম কিছু হবে? আসুন কোরআন থেকে আমরা আলোচনা করি। কোরআন বলছে তোমরা পড়ো। আজকে বাংলাদেশে শতকরা 80% লোক নয়, শতকরা 8 জন মানুষ সূরা ফাতিহার মানে জানে, বাদ বাকি কেউ জানে না। যে দেশে সূরা ফাতিহা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে 40 বার পড়া লাগে, সেই দেশের মানুষ যদি সূরা ফাতিহার মানে না জানে, এক বক্তৃতা কিয়ামত পর্যন্ত দিলে ভালো হবে? হ্যাঁ, এই যে রোজার তারাবি যারা পড়ছেন, কারা কারা মসজিদে তারাবি পড়ছেন হাত তোলেন তো দেখে। ওরে বাপরে সগলি বাড়ি। আচ্ছা, যে যে মসজিদে নামাজ পড়ছেন 29 দিনের মধ্যে এক এক দিনে 3টা করে আয়াতের মানে ওই হুজুর কি আপনাকে শুনাতে পারছে? হ্যাঁ, মাসে কি 10টা কথা? যদি না কথা কবার লাগে হুজুর, মোতাল্লি খালি কয় হুজুর টাইম হয়ে গেছে। কোরআন শুনলি ওর অসুবিধে। তাহলে যে জাতি 54 বছর হলে, এটি বাংলাদেশ স্বাধীন 54 বছর হলে তারাবি হচ্ছে, মুসল্লিরা কোরআন থেকে বিমুখ, বাড়ি পড়ে না, অথচ বিয়ে দেওয়ার সময় করছে বাবা একটা ভালো মেয়ে দাও, কোরআন কারিম যাতে পড়তে পারে, নামাজ কালাম পড়তে পারে। তুই ভালো মেয়ে যাচ্ছ, তোর বেটা দেখা উনকে মেয়ে চাওয়া লাগবে। ঘটক করছে ভালো মেয়ে দাও, তোর বেটার পরিচয় কি এটা আগে ঘটক বলা লাগবে, যে আমার বেটা নামাজ 5 ওয়াক্ত পড়ে না, মধ্যে মধ্যে বিড়ি খায়, কিছু সময় টলনি খায়। আমার ছেলে সিনেমা দেখে আর 24 ঘন্টা মোবাইল টিপতে টিপতে হাতের বুড়া লোক ক্ষয় যায় দেখে আমার নগদ মুদ্রা লাগাচ্ছে। তোমার ছেলে যেরকম ওইরকম একটা মেয়ে নেওয়া লাগবে, তাছাড়া ভালো মেয়ে গিয়ে আছে তোমার সাথে, তোমার ছেলের সাথে বিয়ে দেওয়া মানে ওই মেয়ের জীবন নষ্ট করা। চরিত্র গোপন করে ভালো মেয়ের সাথে বিয়ে দাও, কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহ ডুপ্লিকেট হিসেবে ধরে নেবে। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথা এই 16 বছর লাগতেছে, আবার লাগতে। কোরআনের আইন
পৃথিবীর কোনো মানুষের জন্য ক্ষতিকর নয়। কোরআন শরীফ যেদিন নাযিল হয়েছে কদরের রাত্রিতে ডাইরেক্ট আল্লাহ ভূমিকা দিয়েছেন, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস। এই কোরআন নাযিল করা হয়েছে কদরের রাত্রিতে, নাযিল করা হয়েছে। এই কোরআন সমস্ত মানব জাতির জন্য উপকার দেবে। হিন্দু মুসলমান লয়, এরা জামাতির কোরআন লয়, তবলিগের লয়, কওমির লয়, আলিয়ার লয়, আওয়ামী লয়, বিএনপি লয়, জাতীয় পার্টির শাসক, পীর খানকা, কারু পার্টিকুলার কোরআন নয়। কোরআন পুরা মানব জাতির জন্য। এদেশে চোরের হাত কাটার আইন কায়েম হলে হিন্দুর বাড়িতে চুরি হবে না। কত বলে গা? এদেশে জানার সঙ্গে যারা আইন কায়েম হয় কারু বাড়ি জানা হবে না। খালি যদি জানার সঙ্গে ছাড়া আইন, যে বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জানা করে, ধরা যদি পড়ে, পুরুষের কোমর মাটির ভেতর গাড়ি দাঁড়ি কোমর পর্যন্ত, আর সিনাত পর্যন্ত মহিলার আদলা পিকেটিভ দিয়ে একটা বিচার দেখানো হলো। বয়তুল মগবারের উত্তর গেটে পাথর মারে মারে ডিসেল লাইন যদি দেখাতো, বিটিভি, এনটিভি, এসিটিভি, 21, 24, 71, 75, 76, যুগান্তর, দিগন্তর যদি দেখানো হতো। জানা করা তো দূরের কথা, 6 মাসে মোবাইল খুঁজলে মিস কল পাওয়া গেল। অথচ চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান লিয়া পলে গেছে। তোকে এই বুদ্ধি দিল কে? যখন এই ভাইস চেয়ারম্যান দেশত আছে, আমি না বিরোধিতা করছেন, বুঝছেন? একজন আমাকে করতে, হুজুর আপনি এই সরকারের সাথে বিরোধিতা। কে সরকার কি? তুমি করতে মিয়া মানুষ কেউ চেয়ারম্যানই, মিয়া মানুষদের কি হবে? মিয়া মানুষদের কি কুফল হয় দেখে পারেননি? ডক্টর ইউনূস মরদ মানুষা 24 বছর পর ঈদের মাঠত নামাজ পড়ছে। আর এতদিন মহিলা ছিল, ওই ঘরে মধ্যে মোনাজাত করছে, ওটা আমাকে টিভির দেখাচ্ছে। মেয়ে মানুষের বুদ্ধি অর্ধেক। 2 বোনে যে সম্পত্তি পায়, 1 ভাই তাই পায়। এক বোন যে দুধ খায়, ভাই তার ডবল খায়। তার বুদ্ধি অটোমেটিক পুরুষের বেশি। তো এই মেয়ে আমার যখন ক্ষমতার যাবি, অক বুদ্ধি দিয়ে অকাম কুকাম করাবি। উনি তো বোঝে না কিছু। এখন মুদিদার কাছে বসে আছে হাত ইঙ্গে করে, ইউনূস তাকাই না। মেয়ে মানুষ আছিল প্রধানমন্ত্রী, প্রতিদিন তারাবি কারেন্ট গেছে। এবার কারেন্ট গেছে আর বাটাম ফাটাবি। আলু থোয়ার কোল্ড স্টোরে জায়গা হয়নি, আলু দাম কম, পেঁয়াজ 20 টাকা কেজি পাবনা দেখে আসলাম সেদিন। এই পেঁয়াজ 250 টাকা কিনিতেন। মরদ মানুষ প্রধানমন্ত্রী এরা তো তাও ভোট লয়, এমনি নিয়ে ওরা বসাছে। কতক্ষণ? আপনার দেশে শান্তি চান না অশান্তি চান? দেশে নির্বাচিত সরকার আসলি আবার মামলা হামলা শুরু হবে। আমাকে সরষের জমি রাত্রে পয়লা থেকে মামলা দিয়ে হামলা দিয়ে জীবন শেষ করে দিতে। আমার মতো লোক 47 বছরের বক্তৃতা করি, 14টা মামলা দিয়ে 22 দিন সেলের মধ্যে ছিল, 200 বারের বল বুকের উপর দিয়ে। হাসিচ্ছেন? এই 5ই আগস্টের 6 মাস আগে পুলিশ ধরবে গেছিল আমার। যায় বাড়ি ঢুকি, দরজা সব গাড়ি লিয়ে হাজির। আমি এখন যাই কোনটি কি করি? আল্লাহ, স্ত্রী কোনো কি করি রে? আসবেন, দৌড় মারা লাগে ছাদের উপর থেকে। হচ্ছে না, দৌড়ে গেলে যদি গুলি করে পাও কাটা লাগবে। অর্থাৎ ন্যাংরা হওয়া যাবে না। এতবার গেলেন, আবার বাড়ালেন, এইবার যদি ধরে নিয়ে যায় আবার বার করে নিয়ে আসবে। তখন আমি স্ত্রীকে বললাম না, সন্তানকে বললাম না। আমার বাড়িতে 8টা গরু ছিল, ওই গরুর পাকা গড়ার মধ্যে যা শুয়ে পড়লো। গরু আমার দেখে ফোট ফোট করে। তখন আবার আমি 2 হাতে চলর দিকে লাগবে লাগলো। গরু বুঝে পারো, গরুগুলো অন্ধকার দেখে পারে। এই যে আমরা দেখা সব, এই যে কালার লাল সাদা সবুজ সব দেখতেছি না, গরু কোনো সব মানুষ সব ঘাসক সবুজ দেখে, ওই খেরো সবুজ দেখে, সেই জন্যই খায় গপ গপ করে। এটা গরুর চোখ তো আপনি দেখেননি কোনোদিন, কিন্তু যারা বড় বড় চক্ষু বিশেষজ্ঞ তারা বলছে গরু সব খাদ্য সবুজ দেখে, ওই জন্য মরা খেয়ার কোল দিয়ে ভরে খায়। এখন ওটা আমি যখন শুয়ে আছি তখন চিন্তা করুন, আল্লাহ তোর এতই কুদরত যে তুই আজ গরুর যদি জবান দিলুহনি, গরু এখনই পুলিশ করলেন এটি আছে।
কারণ ওই 16 বছর গরু শুদ্ধ আওয়ামী লীগ করছে। কি কথা কে গরু গরু গরুর গড়া শুয়েছি বারে তাই আজ এই 5,000 লোক বক্তৃতা শুনিচ্ছেন। সারা বাংলাদেশের 55 জেলা ঘুরেছি। ঈদের দিন থেকে সভা শুরু আছে, হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ বক্তৃতা শোনে। সেই মানুষ ধরবে রাখছে হচ্ছে গোপন তথ্যের ভিত্তিতে আপনারা 16 জন মানুষ সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা করছিলেন। বিএনপির 13 জন, জামাতের 11 জন। আমরা জিহাদি বই সহ 7 জনা গ্রেফতার করেছি। আপনার নাম তারা বলেছে ধরতে যাচ্ছি। এখন তো ওই পুলিশই আছে, ওই দেশে আছে, আর তো আসে না। কারণ কি? কারণ হলো সরকারের তরফ থেকে কোনো ইসলামের দুর্নীতির কোনো পক্ষে কাজ হচ্ছে না, ইসলামের বিরুদ্ধে কাজ হচ্ছে না। সেই দিন আমরা নির্বিঘ্নে কথা বলছি। আজকে তারা এই মাহফিলের কর্তৃপক্ষ, তাদের উচিত যে বক্তা আসবে তাকে ওপেন ফিল্ডে বলতে হবে, হুজুর কোরআনে যা আছে সমাজের শান্তি কায়েমের জন্য যা দরকার বোতাম খুলে দেখো। এই সবার কর্তৃপক্ষ সহ যত মানুষ জান্নাতে যাবে তার 100 বছর আগে এই সবার কমিটির সভাপতি তাই জান্নাতুল যাবে। মসজিদের যেই মুতাল্লি উনি যদি ইমামকে বলে হুজুর কোনো ভয় নাই, আপনি কোরআন দিয়ে যা দরকার কোন, আর 72 দল হবে কিয়ামতের ময়দানে জাহান্নামী, 1 দল হবে জান্নাতি, তো ওই দল থাকার কি বুদ্ধি? আপনি আগামী শুক্রবারে এই কথা বলবেন। এই কথা মুতাল্লি বলতো, প্রত্যেকটা মুসল্লির আগে মুতাল্লি জান্নাতে যেত। তো মুতাল্লি আবার ঘুষ খায় করতে কি ওই দলের ঘুষ খায় নিয়েছে করছে না রাজনীতি চলবে না। তো রাজনীতি চলবে না কেন? চলবে না করছে না, এটা চলবে না। তাহলে এখন আমাকে যারা ধরবে রাখছিল তারপর বললাম যে ভাই আমার কাগজ দেখান। দেখেন কাগজ, করছেন এটা উপরের নির্দেশ। এখন আমার বিয়ে পড়ানোর জন্য কেউ যদি দাওয়াত দিবেন আছে, আমি কই না তোমার বিয়ে পড়ানো যাবে না, কে? এই উপরের নির্দেশ না। ইসলাম এত সোজা নয়। কোটি কোটি টাকা আছে, আপনি নির্বিঘ্নে শান্তি করে খাচ্ছেন, মনে করছেন আমি জান্নাত গেছি। জান্নাতের একটা ফকির যদি আল্লাহর গোলামি করে যায়, আপনি কোটিপতি লোক, শিক্ষিত লোক, বক্তা, ইমাম, আপনাকেও আল্লাহর গোলামি করে আল্লাহর জান্নাতে যেতে হবে। দাড়ি টুপি যুব্য অর্থ সমাজপতি কার কি দাপট, এটা থেকে জান্নাতের ফায়সালা হবে না। আমার আল্লাহ কোরআনে বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। হুজুর আছে না নাই? আমার আল্লাহ বলছেন কিয়ামতের দিন মানুষের শিক্ষার মর্যাদা, মালের অহংকার, দাপট, ক্ষমতার শক্তি, তোমার বংশ মর্যাদা কোনো কিছু থেকে জান্নাতে দেওয়া হবে না। আমি আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতে দেব যে ব্যক্তি অন্তরে আমার পক্ষ নিয়া, আমার গোলামি নিয়া হাসরের ময়দানে হাজির হয়েছে। দুনিয়ার মানুষকে আল্লাহ পরীক্ষা করে অন্তর দিয়া। কতক্ষণ মাথার টুপি, দাড়ি, দুব্বা এগুলা দেখে না, আল্লাহ থেকে কোল দিয়া কার পক্ষে কার বিরুদ্ধে। আপনাকে শান্তার আছে না? মাছের আড়ত আছে ভাই, আছে না? কালকে সকালবেলা দেখবেন 10 কেজি একটা কাতলের মাছ। এই সভাপতির মাও বলছেন বাবা তোমার বোন আসবি, 10 কেজি কাতলের মাছ একটা আনো, আমি প্রাণ ভরে আমার বড় বোনকে খাওয়াবো। ছেলে মায়ের এত আনুগত্যশীল সন্তান, 10,000 টাকা শান্তার আড়ত গেছে, যা দেখে একটা কাতলের মাছ 10 কেজি ওজন এই চাটাইয়ের উপর পড়ে আছে। মুখও লড়ায় না, ফুরে লড়ায় না, লড়েও না, লাফায় পড়ে আছে। এখন এই হাজি সাহেব দেখে করছে ভাই মাছের কয় টাকা কেজি? করছে 600 টাকা কেজি। তখন করছে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো তো, তুমি চলটা আলোক করে দেখাও তো। কি আলোক করবে? এই চল আলোক করছে, চলের নিচে দেখবেন রাউন্ড হওয়া লাল লাল ফুল আছে। ওই ফুল দেখে হাজি সাহেব একবারে সাদা ফ্যাকাশে। এটা দেখার পর হাজি সাহেব দাম না কয়া চলে যাচ্ছে। তেরো হয় তোর মাছ আলা করছে, কে ভাই সাহেব আপনি জান কে মাছ নেবেন না? কথা করছে না। কিছু দূর আগে গেছে, তখন করছে ভাই সাহেব আমার মাছের কি দাম নাই, 600 টাকা চাইছি, 20 টাকা কি করবেন না? বিসমিল্লাহর সময় কবুল করিব
তাহলে সমস্ত ইবাদত কবুলের জন্য মাস্টার মাইন্ড পয়েন্ট হলো ইসলাম। কিন্তু ইসলামের কথা খুলি মানুষ তোর কয় রাজনীতি কথা কয়। এখন আসুন ইসলামের বক্তব্য শোনেন। ইসলাম হলো আল্লাহ কোরআনুল কারীমে বলছেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এত বড় ওয়ারেন্টি গ্যারান্টি যুক্ত বক্তব্য আল্লাহর। এই ওয়ারেন্টি গ্যারান্টি বিহীন বক্তব্য আল্লাহ একটাও দেন নাই। আর দোয়া কবুলের ইবাদত কবুলের একটা গ্যারান্টি যুক্ত একটা ইবাদত হলো ইসলাম। আপনার শিক্ষিত লোক সান্তাহার নওগাঁতে যান, এলইডি বল যদি কেনেন 32 ওয়াটের, যদি আপনি রাইস কুকার কেনেন কিংবা কারেন্টের যন্ত্রাদি কেনেন, তাহলে বলুন তো দোকানদার কি বলেন কি বলেন না ভাই ওয়ারেন্টি গ্যারান্টি আছে? হ্যাঁ, একটা বল কিনলে 5 ওয়াটের কিনলে তাও কোন ওয়ারেন্টি গ্যারান্টি। একবার 16 ওয়াটের বল ওয়ারেন্টি গ্যারান্টি নাই, ও কি 100 টাকা নিলে আর একটা ফ্রি দেয়। আর 5 ওয়াটের একটা ওয়ারেন্টি গ্যারান্টির বল 180 টাকা দাম। কথা না রে ভাই, তাহলে ওয়ারেন্টি গ্যারান্টির দরকার আছে না নাই? যে বাংলাদেশ নয়, এই কোরআনে আছে আল্লাহর দেওয়া কথার ওয়ারেন্টি গ্যারান্টি আছে, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার ওয়ারেন্টি গ্যারান্টি আছে। যারা মানবে, মানার চেষ্টা করবে, এদের পিছনে গ্যারান্টি আছে আমি আল্লাহর সব ইবাদত কবুল করব। আর মানব রচিত দিলে জীবন ব্যবস্থা, এর ওয়ারেন্টি নেই, গ্যারান্টি নেই। এই জীবন ব্যবস্থা হাজারো মানে ওই বলের লাগান 100 টাকা দিয়ে এক বল লেছে 16 ওয়াটের লাগাচ্ছে ঘরের মধ্যে, কুয়াশার লাগান লেওর পরীক্ষা। আর 32 ওয়াটের একটা বল 350 টাকা দিয়ে কিনে ঘরত লাগাবেন, 4টে জানলা দিয়ে আলো পাকেরি দেওয়া দেবে। কথা কানে রে। এই যে সারা পৃথিবীতে ইসলামের ওয়ারেন্টি গ্যারান্টি যুক্ত জীবন ব্যবস্থা পৃথিবীতে না মানার কারণে ওই সৌদি সরকার ইসলামের পক্ষের লোক যারা তাদেরকে ওই ইসরায়েল বোমা মেরে ফিলিস্তিনি গাজা ধূলিসাৎ করে দিচ্ছে। আজকে একটা সন্তান দেখালো ভিডিওতে, মাথা উড়ে গেছে, সন্তানকে নিয়ে হাতের উপর দেখাচ্ছে। সারা পৃথিবীর মুসলমান 200 কোটি, অথচ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার শক্তি একটা সরকারের নাই। ইসলামী জীবন ব্যবস্থা যদি 100টা রাষ্ট্রে থাকতো, তাহলে এদেশের হুঙ্কারে, এই 100টা দেশের হুঙ্কারে ইসরায়েলকে আমেরিকা থরথর করে কাঁপত। আমেরিকার কি শহর, সেই হামাস সেই ফিলিস্তিনের মুসলমানের উপর বোমা চালাচ্ছে। এই ভারত তারাবির জামাতত মুসলমানও পুলিশ দিয়ে লাঠি দিয়ে পিটেছে। কতক্ষণ টাকা মসজিদ ভাঙতিছে, মাদ্রাসা ভাঙতিছে। তারা কেন ভাঙতিছে? কোথে নাই মসজিদ খুঁড়ে দেখবো এটি মন্দির আছিল নাকি। কোথে 700 বছর মুসলমান ক্ষমতা দেখছিল, এরা মন্দির ভাঙে মসজিদ করছে। কমপক্ষে 10 ফিট খুললি তো ভিতরে ইট পাওয়া যাবে। এই নমুদ্দে ভাঙ্গিচ্ছে, দেশত আমরা চুপ করে বসে আছি। কতক্ষণ টাকা তাহলে কারণ কি? ইসলাম নামক জীবন ব্যবস্থা একটা দেশে যদি কায়েম থাকতো, এই এক দেশের শক্তিতে সারা পৃথিবী থরথর করে কাঁপত। এই জন্য আজকে ফিলিস্তিনের এক আলিম বলেছেন যে তোমরা যারা একবার হজ করছো, উমরা করছো, আর যার হজ করো না, উমরা করো না। কে? কারণ এই টাকা দিয়ে সৌদি সরকার পৃথিবীর ইহুদি নাসারার পক্ষে কাজ করতেছে গোপনে গোপনে, যার কারণে আমরা মুসলমান মার খাচ্ছি। সে টু শব্দ করে না। 200 তলা বিল্ডিং বানায়, কতক্ষণ দেখা 200 তলা বিল্ডিং বানায় আর তুপ গাঁও দিয়ে ঘোরে, মৌলবি ধরে ফাঁসি দেয় আর তাহাজ্জুদের বক্তব্য দেয়। কথা ঠিক কিনা? আমিয়া সারা পৃথিবীতে ইসলাম নামক জীবন ব্যবস্থা ইমানদাররা, মুসলমান দাবিদাররা গ্রহণ এখন আমরা করতে পারি নাই। আজকে আমাদের দেশে 93% ইমানদার। এই দেশে ইসলাম যদি কায়েম না হয়, ইসলাম কায়েমের পক্ষে চেষ্টা না করি, আমরা ইবাদত করে করবো কি? একটা ইবাদত কবুল হবে না। আল্লাহর বক্তব্য ওয়ারেন্টি গ্যারান্টি, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কবুল তো হবেই না, আখিরাতে শাস্তি।
ক্ষতিগ্রস্ত হবে, কথা ঠিক কিনা? এখন এই কথাটা আমি এখানে বললাম, তাহলে এই কথাটা প্রতি শুক্রবারে আপনি শুনিচ্ছেন আরবি দিয়ে, কিন্তু মুসল্লি একটা ইমাম বলিচ্ছে না, যার কারণে আমাকে উপর রাগ করে, আমাকে সভাতে কয় হুজুর রাজনীতির কথা কবেন না, কিন্তু আমার রাজনীতির চেয়ে বড় রাজনীতি মসজিদ আরবি দিয়ে পড়িচ্ছে, কথা কনে গা? আপনি ইমাম না? সানি খুতবা, খুতবাতুল হাকাম, আশরাফ আলী থানবীর খুতবা, খুতবাতুল হাকাম, সানি খুতবা, রসুলের জটিল হাদিস একটা এক করা হয়েছে। আল্লাহ রসুল বলছেন, ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এই কথা কি আপনারা শোনেন না? প্রতি শুক্রবারে ইমামরা পড়ে, কিন্তু অর্থ মানুষও বুঝায় না। এই হাদিসটা কমপক্ষে 3 মাস একটা ইমামও প্রতি মুসল্লি বুঝাতে লাগবে, হাতে কলমে প্রাইভেট পড়ানোর মতো। এই হাদিসটা যদি মানুষ বুঝে, এই মানুষ আর কোনো বিপদগামী হতে পারবে না। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলছেন, ও সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বাজাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো, সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। বাংলাদেশে শুক্রবারে প্রায় মানুষ মসজিদে যায়, কিন্তু নামাজ পড়ে আছে, ইসলাম কায়েমের বিরোধিতা করে, কথা কন না গান করে নাকি? তাহলে এই কথা মসজিদে যদি ইমামরা বুঝাতে পারতো, আমাকে জেল জুলুম খাটা লাগতো। এই কথা না বুঝানোর কারণে বয়তুল মোকাররমের ইমাম পলে গেছে। 5,12,000 মসজিদের মধ্যে 5,11,999 জন ইমাম বাংলাদেশে আছে, তুই পলে গেলু কেরা, কথা কন না গা? ওখানে সচিব, ওখানে বড় বড় ডিসি, বড় বড় পুলিশ কমিশনার, ডিএমপি, হারুন আঙ্কেল, তার ফারুক, ওরাই নামাজ পড়ছে। মনিরুজ্জামান যাই হচ্ছে মাস্টার মাইন্ড ছিল জঙ্গি আবিষ্কারের, বাপরে চাবে চাপা কথা কয়, এখন কোন দিকে চুমা না কথা কয়। আমিয়া মসজিদের ইমামগুলি যদি আমরা রসুলের রাখে দেওয়া দায়িত্ব পালন করতাম, বাংলাদেশের মতো পৃথিবীতে আর একটা ভালো দেশ পৃথিবীতে নাই। এত বড় শান্তির দেশ, কিন্তু এই দেশটাকে আমরা নিজেরাই নষ্ট করে দিচ্ছি, কোরআন মানুষকে বুঝতে দিচ্ছি না। এক মৌলবী এক ধরনের কথা কয়, আর একজনের আমারটা উল্টে দিয়ে ওইভাবে চলে যায়। সব মৌলবীর একই পক্ষে কথা কওয়া লাগবে। আচ্ছা ভাই বলেন তো, আপনাদের এটি গরুর ডাক্তার আছে, এই টিওলো আদমদিঘি থানার আছে না, পশু চিকিৎসালয় ওই আছে, টিওলো আছে। আমি স্বাধীনের আগে 1976 সনে আমি স্বাধীনের আগে আমি দাখিল আরামের ছাত্র আসলতা মাদ্রাসা। তখন আমি দেখেছি বাড়ি বাড়ি ছোট ছোট গাভী আছিল, গাই গরু আছিল, বুঝছেন? ও খিলেলেও 1/2 কেজি দুধ,